আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যচাষী ও মাছ চাষী ভাই ও বন্ধুগণ, সকলকে জানাচ্ছি অন্তরের স্থল থেকে অনেক অনেক অভিনন্দন। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মনোসিস তেলাপিয়া মাছ চাষের সঠিক নিয়ম, এমনকি আপনার মনোসিস তেলাপিয়া মাছ কয় মাসে চাষ হয়ে থাকে, এমনকি আপনার তেলাপিয়ার সাথে আপনার কী কী মাছ চাষ করা যায় সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। এমনকি আপনার মাছের রোগবেলা হলে কীভাবে সাথে সাথে পর্যবেক্ষণ করবেন, এমনকি আপনার মাছের তেলাপিয়া মাছকে কী খাবার দিবেন, কীভাবে খাবার দিবেন সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন না। তো সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন মেম্বার তারা এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে করে মাছ চাষের সম্পর্কিত ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে, এবং কি আপনার লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুর কাছে, যারা মাছ চাষ করতে আগ্রহী তারা যেন ভিডিওটি দেখে খুবই উপকৃত হতে পারে। তো সম্মানিত দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে আপনার মনোসিস তেলাপিয়া মাছের পোনা। এই মাছের পোনাগুলো খুবই সতেজ, এমনকি আমরা এগুলোকে ফিলিপিনিয়া জাতের হরমোন কমপ্লিট করাচ্ছি। সাধারণত এগুলোকে 28 দিন হরমোন কমপ্লিট করানো হলে আপনার মনোসিস তেলাপিয়া হিসাবে গণ্য করা হয়, কিন্তু আমরা আমাদের হ্যাচারিতে 35 দিন হরমোন কমপ্লিট করেছি, যাতে করে আপনার এই মাছের গ্রোথটা খুবই ভালো হয়, খুবই তাড়াতাড়ি আসে। এতে করে আপনার 100% মনোসিস তেলাপিয়া হিসেবে রূপান্তরিত হয়। তাই আপনারা যারা অরিজিনাল মনোসিস তেলাপিয়া খুঁজছেন তারা চাইলে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সম্মানিত দর্শক, আপনারা যারা মনোসিস তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা আপনারা মাত্র 4 মাস চাষ করলে এগুলোকে বাজারজাত করতে পারবেন। তো ক্ষেত্র বিশেষ অনেকে রয়েছে যারা আপনার 1 বছর চাষ করে থাকে। তো 1 বছর চাষ করলে বাজারে মাছের রেট ভালো পাওয়া যায়, মাছের সাইজ বড় হয়ে থাকে। যদি আপনার সাইজ বড় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার মাছের দামটা ভালো পাওয়া যায়। তো সম্মানিত দর্শক, এখন আসেন আপনারা মাছকে কীভাবে যত্নশীলতা করবেন, এমনকি আপনার মাছকে কীভাবে খাবার দিবেন। প্রথম অবস্থায় যখন আপনার মাছগুলো ছোটো থাকে তখন আপনাকে পাউডার পদ্ধতি গ্রহণ করতে হবে, পাউডারটা খাওয়াতে হবে। তো পাউডার খাওয়ানোর পর মিনিমাম 1 মাসে আপনার 0.5 mm খাবারটা খাওয়াতে হবে, যেটাতে আপনার হাই পরিমাণ প্রোটিন থাকে, এমন খাবারটা আপনাকে খাওয়াতে হবে। তো সম্মানিত দর্শক, প্রতি 15 দিন পর আপনার চুন দিবেন, পটাশ দিবেন, এতে করে আপনার মাছের রোগবেলায় খুবই কম হবে। তো দর্শক, মাছ যতই বড় হবে ততই আপনার রেট ভালো পাওয়া যাবে। আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে অবশ্যই আপনার 1 বছর মাছ চাষ করার জন্য চেষ্টা করবেন। তো দেখা গেছে 1 বছর চাষ করলে আপনার 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো সম্মানিত দর্শক, আপনারা তেলাপিয়া মাছের সাথে যদি কার্পু মাছ অথবা মিরকা মাছ দেন তাহলে দেখা গেছে আপনার এতে পুকুরে আপনার গ্যাস খুবই কম হবে, গ্যাসটা দূর করে ফেলবে আপনার এই জাতের মাছগুলো। এতে করে আপনার মাছ অক্সিজেন পাবে, এতে আপনার এমনকি আপনার বিনা খরচে কার্পু মাছ মৃগেল মাছগুলো আপনার বড় হয়ে যাবে। অথবা আপনারা চাইলে কিছু সিলভার কাপ মাছের পোনাও দিয়ে দিতে পারেন, এই সিলভার মাছের পোনাগুলো আপনার উপরের স্তরে থাকে। তো এক কথায় আপনার এই মাছের পোনাগুলো বিনা খরচে বড় হয়ে যাবে, এতে আপনার এক্সট্রা একটা টাকা আপনার আসবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভালো মানের ভালো জাতের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পোনা সংগ্রহ করতে পারেন।